আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। গাইস, আমরাও ভালো আছি। আমরা এখন যাচ্ছি আমাদের নতুন আরেকটা প্রজেক্টের কাজের জন্য। আমাদের টিমের সকলকে নিয়ে আমরা যাচ্ছি কক্সবাজারে। তাহলে আমাদের সাথেই থাকুন, তাহলে আমাদের সাথে পুরো ভিডিওটা এনজয় করতে পারবেন। আমরা এখন কক্সবাজার যাইতেছি আমাদের নতুন শুটিং সেটা করার জন্য। আর বর্তমানে আমরা এখন আছি কুমিল্লা ক্যান্টনমেন্টের কাছে। এখানে আমাদের গাড়িটা দাঁড় করাইছিল একটা হোটেলের পাশে, যে যারা খাবার দাবার খাওয়ার তারা যেন খেয়ে নেয়। আমরা এই ফাঁকে খাবার দাবার খাওয়া শেষ করে আমরা সকলে একটু দুষ্টুমি করতেছিলাম। ভাই এই হোটেলের খাবার অনেক ভালো ভাই, খাইলে একবার আইলে আশেপাশে কোনো হোটেল নাই, এটা একটা সিন্ডিকেট। তারপর আমরা খাইছি খুবই, মানে কি বলবো একটা কথা ভাই, এক প্লেট খিচুড়ি চাই 400 টাকা, এটা কোনো মুরগির গোশত মুরগির গোশত 320 টাকা প্লেট। তারপর আমরা আমাদের বাইরে আড্ডা শেষ করে উঠে পড়লাম গাড়িতে। আর গাড়িতে ওঠা মাত্রই বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছিল। আর যেহেতু আমরা সবাই লম্বা জার্নি করছি, আর এই জন্য আমাদের প্রত্যেকের শরীর খুব ক্লান্ত। এই দেখেন অলরেডি অনেকে ঘুমিয়েও গেছে, আমিও ঘুমিয়ে যাব, বাট আমি শুধু সজাগ ছিলাম জাস্ট এই ভিডিওটা নেওয়ার জন্য। আর এভাবেই আমরা প্রত্যেকে একটা লম্বা ঘুম দিয়ে চলে আসছিলাম কক্সবাজারে। আর কক্সবাজারে আসার পর আমরা সকলে হোটেল থেকে একটু রেস্ট নিয়ে তারপর আবার বেরিয়ে পড়লাম মহেশখালী চরের উদ্দেশ্যে। পার্লারে গিয়েছিলি? তাছাড়া মহেশখালী যাওয়ার সময় আমরা সাগর পাড়ের যে অপরূপ সৌন্দর্য দেখলাম, সত্যি খুবই সুন্দর। তাছাড়া আকাশের পরিবেশটাও এটা খুব সুন্দর ছিল। এই জায়গাটা দেখতে সত্যি খুবই সুন্দর ভাই। সুন্দরবন? এটা কি সুন্দরবন? আমি বললাম মাত্র কক্সবাজার মহেশখালী, আর তুমি বলো সুন্দরবন। রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে এসে আমরা পারলাম না। কি তোর মাথা নষ্ট? রয়্যাল বেঙ্গল টাইগার, এটা তোমার উচ্চারণ রয়্যাল বেঙ্গল টাইগার, উচ্চারণ করব না। এই যে জায়গাটা দেখছ না, ওই জায়গাটা দেখছিস, এই যে মাছ ধরে সাবতি, এই যে আমাদের চোরাসি দেখবে। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। দেখেন ভাই, বিশাল জঙ্গল। এই যে জঙ্গলের ভিতর একটা পদ্মা সেতু পাইলাম। ও এই যে পদ্মা সেতু। পদ্মা সেতু এমন সিস্টেম, দুইটা গাড়ি দেওয়ার কোনো সিস্টেম নেই। ওই মাথার দাম গাড়ি দেওয়া লাগবে, আর আমরা সামনে কয় কিলো দেওয়া লাগবে। এই যে দেখুন গাইস, এই মাত্র অটো থেকে নাইমা আমরা চলে আসছি শ্রী শ্রী আদিনাথ মন্দির মহেশখালীতে। এই যে এটা মনে হয় বৌদ্ধ মন্দির, অনেক পর্যটক আছে। ঠিক আছে, ফোনের দাম ক্যান্সেল হইলো 11,000, ক্যান্সেল হইলো তোর 9,000 টাকায়। হ্যাঁ, ক্যামেরা আছে ভাই, এই ফোন দিয়ে ও 24 ঘন্টা অন থাকে ক্যামেরা। তো ওদের যদি ভালো একটা ফোন থাকতো তাহলে ও কি করছে? ওরা নেওয়ার কথাই। থ্যাংক ইউ নীরব ব্রো, তোমাকে। আমি চলে যাবো আগে আগে। বাসগুলো দেখা এই দেশে যাবো দিমে একদিন। আমরা প্রায় অনেকটা সময় হাঁটার পরে আমরা আমাদের যেই কাঙ্ক্ষিত জায়গা সেখানে এসে পৌঁছানোর পর এক একজনের অবস্থা দেখেন, সবাই হাঁপায় গেছে। ভাই যদি কারোর হ্যাপি স্যালুট ভাই, স্যালুট, আপনার ভিতরে এত প্রতিভা ভাই। শত্রু তো থাকে এনে লিয়ে আইবেন, এটা উঠলেই কাম হয়ে যাবে। হ্যাঁ, ওই যে আমরা ওই দিক থেকে আসছিলাম কক্সবাজার। আর এই যে দেখেন আমাদের হিরোর অবস্থা, হিরো এখন জিরো হয়ে গেছে। এই যে আমরা যে জায়গায় দেখার জন্য আসছি, এটা হলো সেই বৌদ্ধ মন্দির। এই যে এখান থেকে আপনারা বিছনা, চাদর, জামা কাপড় থেকে শুরু করে সবকিছু কিনতে পারবেন। আর একটা মজার ব্যাপার হচ্ছে গিয়ে যে আমি যখন এখানে আসছি, আসার পর আকাশের দিকে তাকায় দেখি যে আকাশে কি সুন্দর রংধনু দেখেন আপনারা। এই জায়গায় বৌদ্ধ মন্দির দেখতে, মানে এটা কি মন্দির ওটা আমি সঠিকভাবে জানি না। এই মন্দিরে দেখতে এই জায়গায় প্রচুর পরিমাণে পর্যটক আছে। এই দেখেন বাস, প্রাইভেট কার, মাইক্রো, সব কিছু আছে। আসার সময় আমরা নৌকায় আসছিলাম, এখন যাবো ভোটে, কারণ हेलो हाँ भाई सुन ना, सामान लेके पहुंच और बंदे लोग को भी कॉल कर दे। তারপর স্পিড বোটটা দুর্দান্ত গতিতে ছুটতে থাকলো, আর আমরা বসে বসে সেটা উপভোগ করতেছিলাম। বোটে তো এর আগেও আমরা উঠেছি, বাট এটা একটু অন্যরকম অভিজ্ঞতা ছিল। সত্যি খুবই ভালো লাগতেছিল সবার কাছেই।
ভাই বস। আসলে স্পিড বোটের এই জার্নিটা সবাই খুব সুন্দরভাবে ফিল করতেছিল। আসলে নদীর আশপাশের যে পরিবেশটা সত্যি খুবই সুন্দর ছিল, আর সত্যি আমাদের কাছে এতটা ভালো লাগছে যা আমি মনে করেন ভাষায় প্রকাশ করতে পারতেছি না। সবাই খুব আনন্দে ছিল, আর এখানকার যে অভিজ্ঞতাটা সত্যি খুবই মানে স্মরণীয় হয়ে থাকবে আমাদের প্রত্যেকের মাঝে। আল্লাহ তাআলার সৃষ্টি যে কত সুন্দর, এটা যদি ঘুরতে না বের হন তাহলে আপনি কখনোই এটা বুঝতে পারবেন না। আর এভাবে চলতে চলতে আমরা প্রায় ঘাটের কাছে পৌঁছে গেছি। এই যে পানি শূন্যতার কারণে এই জায়গায় নাকি পানি অনেক কম, বোট যাইতে অনেক সমস্যা হয়, এই জন্য আর কি বোট ওদিক যাবে না। আমাদের ঘাট আনুমানিক দূরে। এই যে অবশ্যই আমরা ঘাটে আসছি, দেখেন এই আমরা মাত্র এসে নামলাম। এই স্পিড বোটের যে জার্নিটা যত সময় ছিলাম বোটে তত সময় সত্যি অনেক ভালো লাগছিল। এই যে এটা একটা কাঠের জাহাজ, ওই যে যারা সমুদ্রে ঘুরতে যায় এই জন্য তারা এটা ভাড়া নেয়। কাঠের জাহাজটা সত্যি অনেক সুন্দর ভাই, এটা যে ডেকোরেশন জাস্ট ওয়াও। আচ্ছা 546 টাকা এই জাহাজ। আর এভাবেই দেখতে দেখতে আমাদের ব্লগটা প্রায় একেবারে শেষের পর্যায়ে। জানি না আপনাদের সবার কাছে কতটুকু ভালো লাগছে, তারপরে চেষ্টা করছি আপনাদের প্রত্যেকের কাছে যাতে ভালো লাগে ওইভাবেই তৈরি করার। বাট আমাদের ব্লগের তেমন একটা অভিজ্ঞতা নেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।